আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করিমগঞ্জ সরকারি কলেজে টেস্ট পরীক্ষায় 3.1 থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আজকে সমাধান করার জন্য চলে এসেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ওই প্রশ্নটি সমাধান করি। দেখো আমি উদ্দীপকটি বোর্ডে লিখে রেখেছি। কি লেখা আছে? ক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা 1700 জন। একদিন আইসিটি শিক্ষক 1050 রোল নম্বরের শিক্ষার্থীকে তার দ্বিতীয় সাময়িক পরীক্ষার আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর জিজ্ঞাসা করলেন। শিক্ষার্থী উত্তর দিল কি? ডেসিমেলে 85, অর্থাৎ দশমিকে 85। এরপরে কি আছে? পরবর্তীতে টেস্ট পরীক্ষার শেষে তার উক্ত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো হেক্সাডেসিমেলে কত? 4F। এটাকে যেহেতু প্রশ্নে যেভাবে লেখা আছে আমি সেভাবে লিখেছি। হয়তো যদি আমি এটাকে অঙ্কে লিখতে যাই তাহলে হয়তো তোমরা এই ধরে ফেলবে বলি, সেই জন্য আমি এটা পরে লিখেছি যেভাবে প্রশ্ন লেখা আছে। পরের প্রশ্নটি কি বলছে? গ নম্বর প্রশ্নে বলছে যে শিক্ষার্থীর রোল নম্বরটি অক্টালে প্রকাশ করো, এবং ঘ তে বলছে যে টেস্ট পরীক্ষার ফলাফলের অগ্রগতি হয়েছে কিনা এই সম্বন্ধে আমাদের বিশ্লেষণপূর্বক মতামত দিতে বলছে। ঠিক আছে? এরপরে তাহলে চলো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করি। কি আছে আমাদের? সংখ্যাটি কি দেওয়া আছে দেখো। কত আছে? এটা কিন্তু বেস দেওয়া নাই। তাহলে আমরা যেহেতু মোট সংখ্যা বুঝে যাচ্ছে একটা প্রতিষ্ঠানের, তাহলে অবশ্যই আমাদের দশমিক সংখ্যা আছে এটা। ঠিক আছে? তাহলে কতজন শিক্ষার্থী? 17 জন। এর মধ্যে তার রোল কত? 1075। যেহেতু বেস দেওয়া নাই সাধারণত এটাকে আমরা ডেসিমাল ধরে নেব, আর যেহেতু সংখ্যা দেওয়া আছে শিক্ষার্থী নিঃসন্দেহে এটা ডেসিমাল সংখ্যা, সো এটা হবে কি? একটি ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে গেলে অক্টালে বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখবো? আমরা লিখবো শিক্ষার্থীর কি? রোল নাম্বার। গ নম্বর প্রশ্ন কি হবে? শিক্ষার্থীর রোল নম্বর কত আছে? 1075। আমরা এটাকে ডেসিমাল ধরে নিই। ঠিক আছে? এখন আমরা কি করতে বলছে? অক্টালে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা লিখব কি? 1075 10 ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন কি করব? আমরা অক্টালে কনভার্ট করব। আমরা এখন এটাকে 1075 কে 8 দিয়ে ভাগ করব। 10 এর মধ্যে কয়বার যাবে? একবার। থাকবে 2, 27, 24, 3, 24 গেলে কত থাকবে? 3 থাকবে, 35, 3 থাকবে। এরপর আমরা কি করব? আমরা এটাকে এখন 8 দিয়ে এটাকে ভাগ করব। আবার 8 দিয়ে ভাগ দিব। যদি ভাগ দিয়ে কত পাচ্ছি? 13 এর মধ্যে যাবে একবার, 8 চলে গেলে থাকবে 5, 5 দিয়ে দেখেন 54, 5 আর 40, 6 আর 48, 6 যাবে, 54 থেকে 48 চলে গেলে থাকবে কত? 6 থাকবে। ঠিক আছে? এরপর আমরা কি করব? এটাকে আবার 8 দিয়ে ভাগ করব। ভাগ দিলে যাবে 2 বার, থাকবে অবশ্যই 0, 2 8 দিয়ে দিলাম, 8 2 যাবে না 0, এই 2 ঠান দিয়ে বসিয়ে দিলাম। কত পেলাম? 2060, অর্থাৎ 2063। তার সমান সমান কত পেলাম? এখানে আমরা লিখে নিই। কি লিখব? 1075 ক্যান ইকুয়াল 2063 অক্টাল। আমরা চলো আমরা এখন পরের প্রশ্নের সমাধান করি। এই হলো প্রথম প্রশ্নের সমাধান। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলেছে? পরের প্রশ্নটি বলেছে টেস্টে পরীক্ষার ফলাফলে অগ্রগতি হয়েছে কিনা মতামত দেওয়ার জন্য বলছে। তাহলে আমাদের দেখো শিক্ষার্থী উত্তর দিল কি? ডেসিমেলে শতকত 85। কোনটা? প্রাপ্ত নম্বর জিজ্ঞাসা করেছিল তখন সে বলেছিল 85। কোন পরীক্ষায়? দ্বিতীয় সাময়িক পরীক্ষার। আরেকটা হলো টেস্ট পরীক্ষা। তাহলে আমরা গত লিখবো কি? আমরা এখন এটা মুছে দেই। দ্বিতীয় সাময়িক পরীক্ষার নম্বর কত? 85। কি আছে? দশমিক মানে ডেসিমেল বলা আছে। ডেসিমেলে কত? 85। আচ্ছা,
টেস্ট পরীক্ষার নাম্বার কি আছে? টেস্ট পরীক্ষার নম্বর হলো কত? 4f হেক্সাডেসিমাল। তাহলে আমরা এখানে 20 অথবা আমরা অঙ্কেও দিতে পারবো তাহলে, কিন্তু এখানে 4টা অঙ্ক ইংরেজিতে লেখা আছে সেই জন্য আমি বেসটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আসলে আমরা এখন কি করব, আমাদের মনে রাখতে হবে যদি কোথাও কম বেশি বলে, পার্থক্য বলে বা তুলনা বোঝায়, তাহলে আমরা নর্মালি দশমিকে নেওয়ার চেষ্টা করব। যেহেতু একটা আমাদের দশমিক আছে, এটাকে আমরা দশমিকে এখন নিব। তাহলে আমাদের কি করতে হবে, বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে 4f হেক্সাডেসিমাল ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন আমরা কি নিব, দশমিকে নিব। তাহলে 4 কে আমরা 16 দিয়ে গুণ করি, 4 গুণ 16 প্লাস f গুণ 16 পাওয়ার বেস 0 1, 4 16 কত 64, আর 0 হলে সামনে যা আছে তাই হবে। তাহলে f এর মান কত 15। তাহলে কত হচ্ছে 4 আর 5 হলো 9, 6 আর 1 হলো 7, কত হলো 79। তাহলে এখন দেখো আগে সে কত পেয়েছিল, 85 পেয়েছিল। তাহলে কি তার অগ্রগতি হয়েছে না অবনতি হয়েছে? অবশ্যই অবনতি হয়েছে। তাহলে আমরা কি বলবো, যে আমাদের বলেছিল যে আমরা কি যে টেস্ট পরীক্ষায় যে অংশগ্রহণ করেছিল তার কি অগ্রগতি হয়েছে না অবনতি হয়েছে? তো আমরা কি লিখবো, যে তার কি হয়েছে, অবনতি হয়েছে। কি লিখবো, এখানে আমরা লিখে দিই তার ফলাফলের কি অবনতি হয়েছে। আইসিডি বিষয় প্রশ্ন নম্বর কেউ অথবা শুধু আমরা লিখতে পারি তার ফলাফলের কি হয়েছে, অবনতি হয়েছে। এই হলো আমাদের কি পরবর্তী প্রশ্নের সমাধান। যদি ক্লাসটি তোমাদের কাছে সহজ বলে মনে হয় তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে। যারা এই প্রশ্নের সমাধান করেছে তারা মিলিয়ে নেবে। যদি এই প্রশ্নের উত্তরের সাথে তোমাদের মিলে যায় তাহলে অবশ্যই মনে রাখবে যে তোমাদের প্রশ্নটি হয়েছে। যদি না মিলে তাহলে বুঝবে যে তোমাদের প্রশ্নটির সঠিক উত্তর বা সমাধান হয়নি। যারা ইতিমধ্যে আমার ক্লাসগুলো রীতিমতো দেখছো বা লাইক কমেন্ট করছো তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।